একদিন রাতে গ্রামের এক পুকুরে দুইটি কন্যা গোসল করতে আসে, রূপা আর মাধুরী। राम सिया राम, 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 राम सिया राम। তার ভজন চক্র সুরে কাছের ঝোপের ভেতর থেকে এক হরিণ ছুটে বেরিয়ে যায়। কন্যাগুলো হঠাৎ ঘুরে দেখে ঝোপ কেঁপে উঠছে, আর তাদের মনে হয় কেউ গোপনে তাদের দেখছে। সঙ্গী, আমার মনে হচ্ছে ঝোপের পেছন থেকে কেউ গোপনে আমাদের দেখছে। তারা পুকুর থেকে বের হয়ে খুঁজতে শুরু করে কে তাদের দেখছে। তখন দেখেন এক সাধু হাতে লোটা নিয়ে হেঁটে আসছে। সিয়া রাম, আমি তো রামই রাম গলি। সিয়া রাম, আমি তো রামই রাম গলি। সিয়া রাম, আমি তো রামই রাম গলি। তুমি সাধু সেজে আমাদের ছোপ থেকে গোপনে দেখছিলে। তুমি আমাদের পবিত্রতা ভঙ্গ করেছ। অবশ্যই তোমায় জরিমানা ভোগ করতে হবে। হে কন্যাগণ, আমি এমন কিছু করিনি, আমায় বিশ্বাস করো। আমার তো জানাও ছিল না যে তোমরা এখানে স্নান করছো, না হলে আমি কখনোই এখানে আসতাম না। আমার জলের পাত্র শুকে গিয়েছিল, এজন্যেই আমাকে পুকুরের দিকে আসতে হলো। আমি সারাক্ষণ ভক্তির গীত গাইতে গাইতে চলি, যাতে অজান্তেই কোনো পাপ না ঘটে। তোমরা আমার কন্যা তুল্য। বন্ধ করো, আমাদের কন্যা বলা বন্ধ করো। তুমি আমাদের নগ্ন স্নান দেখে ফেলেছ, এটাই তোমার পাপ। আমি তোমায় অভিশাপ দেব, তুমি হরিণী হয়ে জঙ্গলে নগ্ন ঘুরবে ও তোমার অপরাধের ফল ভোগ করবে। কন্যাগুলো চেঁচিয়ে শাপ দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাধু হঠাৎ এক হরিণের রূপে বদলে যায় এবং জঙ্গলে বিলিয়ে যায়। এ ঘটনা একে পরে পাড়ার গাছে বসে থাকা টিটো নামের টোকা পাখি দেখে ফেলে। উহ, উপরের ভগবান, এ কি তোমার লীলা? সেই একই জঙ্গলে একজন দরিদ্র শিকারী বিক্রম শিকার খুঁজতে ঘুরে বেড়াচ্ছিল। হে ভগবান, আজ কেন কোনো শিকার পাচ্ছি না? আজও কি ক্ষুধার্ত অবস্থায় শুতে হবে? হঠাৎ ঝোপের মধ্যে কিছু নড়ছে, মনে হয় কোনো শিকার আছে। বিক্রম এগোয়। ঝোপের কাছে গেলে দেখেন এক হরিণী সেখানে ধ্যানমগ্নভাবেই বসে আছে। বিক্রম অবাক হয়ে যায়। ওই কথা আমাকে তো ভাগ্য দিয়েছে, এত সহজে শিকার মেলে। হরিণীটি ভয় করছে না, তার চেহারায় এক অদ্ভুত দীপ্তি। বিক্রম হরিণীকে ধরে বাড়িতে নিয়ে আসে। হরিণ দেখে তার স্ত্রী অনেক খুশি। ঠিক তখনই হরিণ তাদেরকে সব ঘটনা খুলে বলল যে राम सिया राम, 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 राम सिया राम। সঙ্গী, আমার মনে হচ্ছে ঝোপের পেছন থেকে কেউ গোপনে আমাদের দেখছে। তারা পুকুর থেকে বের হয়ে খুঁজতে শুরু করে কে তাদের দেখছে। তখন দেখেন এক সাধু হাতে লোটা নিয়ে হেঁটে আসছে। সিয়া রাম, আমি তো রামই রাম গলি। সিয়া রাম, আমি তো রামই রাম গলি। সিয়া রাম, আমি তো রামই রাম গলি। তুমি সাধু সেজে আমাদের ছোপ থেকে গোপনে দেখছিলে। তুমি আমাদের পবিত্রতা ভঙ্গ করেছ। অবশ্যই তোমায় জরিমানা ভোগ করতে হবে। হে কন্যাগণ, আমি এমন কিছু করিনি, আমায় বিশ্বাস করো। আমার তো জানাও ছিল না যে তোমরা এখানে স্নান করছো, না হলে আমি কখনোই এখানে আসতাম না। আমার জলের পাত্র শুকে গিয়েছিল, এজন্যেই আমাকে পুকুরের দিকে আসতে হলো। আমি সারাক্ষণ ভক্তির গীত গাইতে গাইতে চলি, যাতে অজান্তেই কোনো পাপ না ঘটে। তোমরা আমার কন্যা তুল্য। বন্ধ করো, আমাদের কন্যা বলা বন্ধ করো। তুমি আমাদের নগ্ন স্নান দেখে ফেলেছ, এটাই তোমার পাপ। আমি তোমায় অভিশাপ দেব, তুমি হরিণী হয়ে জঙ্গলে নগ্ন ঘুরবে ও তোমার অপরাধের ফল ভোগ করবে। আর অবশেষে হরিণ আবার সেই সাধুবেশে ফিরে এলো। আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা পাই যে কাউকে কখনো না দেখে কোনো দোষ দেওয়া যাবে না।